ভিখারি, দরিদ্র, গোজা। ধন্যবাদ সবাইকে। এখন পাঠচক্রের অংশ হিসেবে বই থেকে পাঠ করবেন জনাব মোহাম্মদ মুকাররম ভাই, সিনিয়র অফিসার, সোনালী ব্যাংক লিমিটেড। আচ্ছা, আমি ওই কি বলে কয়েকদিন এমন জায়গায় শেষ করছে ওখান থেকে এটা পুরো শেষ হয়নি, এই জন্য আমি আবার যে বেল দিলে ওই লাইনটা শেষ করবেন, বেল দিলে ওটা শেষ করবেন। জাতির পথ প্রদর্শক তারাই জাতি গঠন করেন। গ্রিস, আরব, হিন্দু ও ইউরোপীয় শক্তি সভ্যতা জন্মদাতা তারাই। প্রত্যেক দেশের সাহিত্যের ভিতর দিয়ে এইসব শিক্ষিত শ্রেণী জাতিকে উদ্বেগ টেনে তোলেন। ক্ষুধাতুর আর্ত তাদের স্পর্শে রাজা হয়ে ওঠেন। পল্লীর কৃষক, দূর অজ্ঞাত কুটিরের ভিখারি, জমিদার ভৃত্য, দরিদ্র গো যান চালক, অন্ধকারের পাপী, বাজারের দর্জি, নগরের ঘড়ি নির্মাতা, নবাবের বৃত্ত, গ্রাম্য উরুপে যুবক শ্রেণী তাদের মন্ত্রে মহাপুরুষ হয়। এই মন্ত্র গ্রহণ করবার উপযোগী তাদের কিছু শক্তি অর্থাৎ কিছু বর্ণ জ্ঞান থাকা চাই। এরাই জাতির মেরুদণ্ড। ছোটবেলা এদিককে অস্বীকার করলে জাতি প্রাণ শক্তিহীন হয়ে পড়ে। জাতিকে শক্তিশালী, শ্রেষ্ঠ, ধন সম্পদশালী, উন্নত ও সাধারণের মধ্যে সমভাবে বিতরণ করতে হবে। যে সরল ও কঠিন ভাষায় নানা প্রকারের পুস্তক প্রচার করলে এই কার্য সিদ্ধ হয়। শক্তিশালী দৃষ্টিসম্পন্ন মহাপুরুষের লেখনের প্রভাব একটা জাতির মানসিক ও পার্থিব পরিবর্তন অপেক্ষাকৃত অল্প সময়ে সংশোধিত হয়ে থাকে। দেশের প্রত্যেক মানুষ তার ভুল ও কুসংস্কার, অন্ধতা ও জড়তা, হীনতা ও সংকীর্ণতা পরিহার করে একটা বিনয়, হিমোজ্জ্বল উচ্চ জীবনের ধারণা করতে শেখে। মনুষ্যত্ব ন্যায়ের প্রতিষ্ঠা করাই সে ধর্ম মনে করে। আত্মমর্যাদা, জ্ঞান সম্পন্ন হয় এবং গভীর পুষ্টি লাভ করে।